খেতে এত মজা যে ছোট বাচ্চারা সবাই চেটে পুটে খেয়ে নেয়। তো আসেন আমরা আজকে দেখি কিভাবে রান্না করি। প্রথমে মিষ্টি কুমড়োগুলোকে ধুয়ে কেটে কড়াইয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ মরিচ দিলাম, স্বাদ মতো লবণ দিচ্ছি, আদা রসুন জিরা বাটা দিলাম, এরপরে আমরা হলুদ দিচ্ছি, তারপরে আদা রসুন জিরা একসাথে মিক্সড করে আমরা বেটে নিয়েছি সেটা দিচ্ছি। পরিমাণ মতো আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। এরপরে আমরা পরিমাণ মতো তেল দিয়ে এটাকে হাতে মেখে খুব সহজভাবে যেন যে কেউ রান্না করতে পারে সেভাবে করেই আমি রান্না করছি, সনাতন পদ্ধতিতে। আমাদের মা নানিরা যেভাবে রান্না করতেন সেভাবে একদম হেলদি ওয়েতে। এই যে মাখিয়ে নিলাম, নিয়ে খুব সামান্য পরিমাণে হাতটা ধুয়ে শুধু পানি দেব, তারপর ঢেকে আমরা চুলাটা ধরিয়ে দেব। এখানে পানি বেশি দিব না, খুব সামান্য পানি দিয়ে হাতটা শুধু জাস্ট ধুয়ে নিয়ে এবার আমরা ঢেকে দিব, চুলাটা ধরিয়ে দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমি একবার নেড়ে দিচ্ছি। অলমোস্ট 60-70% রান্না হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়োগুলো আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। তো স্বাদ বাড়ানোর জন্য এখানে আমরা সামান্য পরিমাণে একটু চিনি ইউজ করব, যেহেতু আমার মিষ্টি কুমড়োটা খুব বেশি মিষ্টি ছিল না। এখানে আমি সামান্য পরিমাণে চিনি ইউজ করব। চিনিটা দিলে আসলে সত্যি কথা কি যে স্বাদটা অনেকখানি বেড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখন খুব সামান্য একটু তেল দেব, দিয়ে এখানে আমরা একটা ডিম ভেঙে দেব। এই ডিমটা দেওয়ার কারণে মিষ্টি কুমড়ার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবং খেতে অনেক টেস্টি হয়, ভালো লাগে, বাচ্চারা খায়, পছন্দ করে। আমরা ডিমটাকে নেড়ে দিচ্ছি, নেড়ে ভেজে নেওয়ার চেষ্টা করছি। ডিমটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো এখন এটা আমরা সম্পূর্ণ মিষ্টি কুমড়াতে মেখে দেব। কাঁচা অবস্থায় দিলে একটু কাঁচা কাঁচা গন্ধ করে আসতে, তো এখন আর কাঁচা কাঁচা গন্ধ করবে না। এটা জাস্ট এটার সাথে মিশিয়ে নেব। তারপরে আমরা আরেকটা দুটা জিনিস ব্যবহার করব, সেটা হলো যে জিরা গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া। সামান্য পরিমাণে জিরা গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম, এবং গোলমরিচের গুঁড়া এখন আমরা ছিটিয়ে দেবো সামান্য পরিমাণে। মিষ্টি কুমড়ার সাথে আসলে গোলমরিচটা খুব ভালো যায় এবং খেতে অনেক ভালো লাগে। তো এই তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। এখন শুধু জাস্ট মিক্স করে দিলেই রান্না কমপ্লিট। আর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে আমাদের রান্নায় মিষ্টি কুমড়ার উপর তেলটাও ভেসে উঠেছে।
সামান্য পরিমাণে। আমি তেল খুব কম ইউজ করার চেষ্টা করি, অতিরিক্ত তেল ব্যবহার করার চেষ্টা করি না, যেন হেলদি ওয়েতে রান্নাটা হয় সবার জন্য, যেন স্বাস্থ্যের কোনো ক্ষতি না। তো এই তো হয়ে গেল আমাদের রান্না, অলমোস্ট ডান। এভাবে একবার ট্রাই করে দেখবেন, বাচ্চারা দেখবেন যারা মিষ্টি কুমড়া খায় না তারাও অনেক পছন্দ করবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ। বললাম